হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে আমি রানাঘাটে। তো রানাঘাটে কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো বলে রাখি যে আজকে আমি এসেছি হচ্ছে রানাঘাটের যে 2024 সালে যে মানে আমাদের পৃথিবীর যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হওয়ার কথা ছিল সেইখানে এবছর চলে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাবো যে এবছর কিন্তু যেটা 2024 সালে ক্যান্সেল হয়ে গেছিলো, হয়নি, বিনা কিছু কারণ ছিল তাদের, সেই সব কারণের জন্য 24 সালে সেটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু এই 25-এ সেটা এবার আমাদের সামনে কিন্তু তারা এবছর তাদের যে পুজো আর তাদের যে প্রতিমা আছে সেটা কিন্তু এবার হতে চলেছে। তো আমি তোমাকে টোটাল জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, তো ভিডিওর সাথে এই দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বড় দুর্গার তোমার যে অসুরের যে ফিগারটা ছিল, সেই যে ফিগারটা দেখো, আমি তোমাদের আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ঠাকুরের বিভিন্ন রকম জিনিস, যেটা এক বছর ধরে এই প্যান্ডেল করে পুরো পড়ে আছে। দেখতে পাচ্ছ ঠাকুর হাত, তারপরে ওই দেখো সিংহের মানে বডির সব পার্টগুলো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ সব পড়ে আছে, সব জিনিস পার্ট পার্ট করে সব দেখতে পাচ্ছ একদম পড়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাই আরো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে, এই দেখো দেখতে পাচ্ছ সব চারিদিক কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো এই দেখো কালী ঠাকুরের কালী ঠাকুরের মুখ। দেখতে পাচ্ছ এই যে আরেকটা ঠাকুরের মুখ দেখতে পাচ্ছ। তো যেইভাবে সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এবছর তারা আমাদের সামনে, আমরা এবছর এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা এবছর কিন্তু দেখতে পারবো, এটা আমরা আশা রাখছি। তো চলো দেখি আরো কিছু দেখা যায় কিনা। তো এই যে এক কাকুকে পেয়ে গেছি, তো কাকুর থেকেই জানবো যে 2024 সালে কিভাবে পুজোটা কি কারণের জন্য বন্ধ হয়। তো কাকু কি কারণের জন্য বন্ধ হয়েছিল যে এই পুজোটা 24 সালে? কারণটা কি আমি তো সম্পূর্ণ কারণ আমি বলতে পারবো না, তবে আমি যেটুকু আমি শুনেছি জানিস, আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা আচ্ছা। আমি গত বছর 18 মাসে আমি এই পুনায় কাজে চলে গেছিলাম। আচ্ছা। আর এইখানে পুজোর মধ্যে বাড়ি আসতে চাইছিলাম যে এইখানে পুজো হবে, আমি হয়তো এক সপ্তাহ আগে কি পুজোর মধ্যে আগে বাড়ি ঢুকবো। আচ্ছা। কিন্তু যখনই শুনলাম এইখানে পুজো হচ্ছে না, কারণ ওই পারমিশন দেয়নি। আচ্ছা, মানে হাইট বেশি হয়ে যাচ্ছে, পারমিশন দেয়নি। তারপরে কয়েকবার ও খুব ঘোরাঘুরি করেছে, আমাদের এই ভাইপো হয়। আচ্ছা। যে মানে আর কি মেন ভূমিকায় আছে, ওর নাম আছে শুভঙ্কর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ও বহুত ঘোরাঘুরি করেছে। তারপরে এইখানে আমাদের এইখানে ওই যে দুটো এমএলএ আসছিল, একটা আছে জগন্নাথ বাবু আর একটা হচ্ছে। আচ্ছা, জিজ্ঞেস করছি যেটা হচ্ছে এবছর তোমরা মানে সব দিক থেকে সাহায্য পেয়েছো যে এবছর পুজোটা চালু করা যাবে? এবছর মানে এখন পর্যন্ত ভরসা পেয়েছো যে পুজো তোমরা করতে পারবা? সে আর আগের বারের যে হাইট ছিল পুজোর, এবার কি তার থেকে বেশি আছে? সেই হাইটই হবে, হয়তো 1-2 ফুট বেশি হতে, 1-2 ফুট বেশি হবে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন প্রশাসনের থেকে সব রকম সাহায্য পেয়েছো? হ্যাঁ, ওই আশা করা যাচ্ছে, মানে আমাদের সব দিকে আমরা সাহায্য পাবো। আচ্ছা আচ্ছা। তো এই যে পুজোটার সাথে এই আশেপাশে গ্রামের 4-5টা গ্রাম পুরো সবাই এর মধ্যে জড়িয়ে, আমরা মিলেমিশেই পুজোটা হয়। আমাদের মেন ভূমিকায় যে চালু করেছে আমাদের ভাইপো শুভঙ্কর বিশ্বাস, মানে ওই আছে আমাদের মেন ভূমিকা। এবার ওই এইটা সবকিছু মানে পুরো আটটি। আচ্ছা কাকু, তোমার নাম কি? আমার নাম প্রশান্ত বিশ্বাস। প্রশান্ত বিশ্বাস। তো ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, এই দেখো পিছনের এটা, পিছনের যে বডির পার্টের পেছন দিকটা থাকে সেটা স্ট্রাকচার করে সেই যে গেল বছর হয়েছিল, তো এখনও দেখো সেইভাবেই কিন্তু রাখা আছে।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সব কিছু ক্লিয়ার করে যেন পুজোটা ভালো করে হয়। আর এই পুজোটার সঙ্গে জড়িয়ে আছে আশেপাশে 4-5টা গ্রামের মানুষজন। তাদের এই পুজোটা তাদের কাছে একটা আবেগের জায়গা, কারণ এই পুজোর 4 দিন তাদের একটু ব্যবসা ভালো হবে, অনেক কিছু আর্থিক পুঁজির একটা ব্যাপার আছে, অনেক কিছুই কিন্তু এই পুজোটার সাথে জড়িয়ে আছে। এটা শুধু পুজো ভাবলে হবে না, এটা একটা আবেগের জায়গা, কারণ তাদের একটা অনেক আশা ছিল যে তারা একটা জিনিস কিছু করবে। তো সেই জিনিসটা 2024 সালে হয়নি, কিন্তু এবার 25-এ শোনা যাচ্ছে যে এটা হতে চলেছে। তো চলো, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো চলো, এর পরের যে ব্লগ হবে তোমরা কিন্তু কমেন্টে জানিও, তোমরা এর পরের যে ব্লগটা কোথা থেকে দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানিও। তো টাটা।